পটলের তরকারি তো আমরা নানান রকমভাবেই তৈরি করে খাই। একবার আলু পটলের এই শুকনো শুকনো তরকারি রেসিপিটি ট্রাই করে দেখবেন। অফিসে লাঞ্চ বক্সের জন্য কিন্তু এটা একটা পারফেক্ট রেসিপি। আর এই রান্নাটা করতে কিন্তু আমি একটু জল ব্যবহার করিনি, পুরো জল ছাড়াই কিন্তু এই রান্নাটা তৈরি করেছি। আর এই শুকনো শুকনো তরকারিটি কিন্তু যেরকম রুটি পরোটার সাথে খেতে ভালো লাগে, সেরকম কিন্তু ভাতের সঙ্গেও খেতে দুর্দান্ত লাগে। নমস্কার বন্ধুরা, অনুশ্রীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। রেসিপিটি তৈরি করার জন্য 250 গ্রাম পরিমাণে নিয়েছি পটলগুলোকে খোলা ছাড়িয়ে এরমভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আমি পুরো খোলা ছাড়িনি, একটু একটু খোলা আমি রেখে দিয়েছি, আপনারা চাইলে পুরো ছাড়িয়ে নিতে পারেন। আলু নিয়েছি দুটো মিডিয়াম সাইজের, আলুগুলোকেও খোসা ছাড়িয়ে ধুয়ে এরম করে কেটে নিয়েছি। আমি একটা পটল কেটে দেখিয়ে দিচ্ছি। পটলগুলোকে আমি এরমভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, ঝটপট কিন্তু এই রান্নাটা তৈরি হয়ে যায়। গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়ে দিলাম 3 চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এরপর আমি কেটে রাখা পটলগুলোকে দিয়ে দিলাম। সামান্য একটুখানি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর একটুখানি দিচ্ছি নুন আর হলুদটাকে দিয়ে হাই ফ্লেমে পটলগুলোকে ভেজে নেব। পটলগুলো এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর পটলগুলোকে তেল থেকে তুলে দিচ্ছি। এরপর ওই কড়াতে দিয়ে দিলাম আর একটুখানি পরিমাণে সর্ষের তেল। তেলটা যদি আপনাদের বেশি মনে হয়, তেলটা কিন্তু এখানে আপনারা আপনাদের পছন্দ মতনই দেবেন। এরপর দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গোটা জিরে, আর সামান্য একটুখানি দিলাম হিং। ফোড়নটাকে একটুখানি ভেজে নিলাম। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের স্লাইস করে কেটে রাখা পেঁয়াজটাকে দিয়ে এখানে 2 মিনিট হাই ফ্লেমে একটু ভেজে নেব। পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলোকে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজের সঙ্গে আলুগুলোকেও একটু ভেজে নিচ্ছি। এরপর 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে লো ফ্লেমে আলুগুলোকে একটু নরম হতে দেব। 2-3 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম, একটুখানি নাড়াচাড়া করে নেব। এই রান্নাটায় যেহেতু জল ব্যবহার করব না, তাই রান্নাটা কিন্তু পুরো ঢাকা দিয়ে দিয়েই হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন, আর দিচ্ছি 1/2 চামচ পরিমাণে জিরের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে ধনের গুঁড়ো, 1/4 চামচ দিচ্ছি হলুদের গুঁড়ো, 1/2 চামচ দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। ভালো করে সব মশলাগুলোকে লো ফ্লেমে রেখে একটু কষিয়ে নেব। ঝাল নুনটা কিন্তু এখানে নিজেদের স্বাদ অনুযায়ী আপনারা দেবেন। ভালো করে নাড়াচাড়া করে মশলাগুলোকে কষিয়ে নেবার পর ভেজে রাখা পটলগুলোকেও দিয়ে দিলাম। পটলগুলোকে দিয়েও এবার একটুখানি কষিয়ে নেব। যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি, ফ্লেমটা কিন্তু লোতে রেখে এখানে কষাতে হবে। ভালো করে কষিয়ে নেবার পর 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। 3-4 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম। মাঝে কিন্তু ঢাকা সরিয়ে আমি একবার নেড়ে দিয়েছিলাম যাতে না তলায় লেগে যায়। আলুগুলো কিন্তু ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি দিচ্ছি কেটে রাখা ধনেপাতা কুচিটি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এই তরকারিটি কিন্তু পুরো শুকনো শুকনোই করেছি। এরপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে আমি এটা সার্ভ করে নেব। এই শুকনো শুকনো জল ছাড়া আলু পটলের এই তরকারি কিন্তু রুটি পরোটার সঙ্গে দুর্দান্ত খেতে লাগে। আপনারা চাইলে কিন্তু অফিসের লাঞ্চ বক্সেও দিতে পারেন। আবার শুকনো ভাতেও কিন্তু খেতে ভালো লাগে, কিংবা ডালের সাথেও ভাত দিয়েও ভালো লাগে খেতে। এরমভাবে একবার আপনারা এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।